গার্মেন্টসে চাকরি করে কিছু কি ভবিষ্যৎ করা সম্ভব? আপনার চোখের সামনে যারা 15-20 বছর চাকরি করছেন তারা কি স্বাবলম্বী হয়েছে? তাদের কি ভবিষ্যৎ উজ্জ্বল? তারা কি এমন একটা পর্যায়ে গেছে যে আগামী 5 বছর পরে তাদের আর কাজ করা লাগবে না? তার সন্তানাদি ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে? আপনি দেখাতে পারবেন? পারবেন না। আমার চোখের সামনে দেখা অনেক লোক আছে 15-20 বছর 25 বছর গার্মেন্টসের সাথে জড়িত, তারা এখনো কাজ করে যাচ্ছে। অতএব আপনিও সারা জীবন কাজ করে যাবেন। আপনার ছেলে মেয়ে হলে তো মেয়েও গার্মেন্টসে চাকরি করতে পারে। আপনার ছেলে হয়তো বা কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন গার্মেন্টসে চাকরি করে, তারও চাকরি হবে না, বাইরে সরকারি কোনো চাকরি হবে না। অনেক বেকার লোক বাংলাদেশে আছে, তার ভিতরে আপনার ছেলে যে শিক্ষিত বানাচ্ছেন সেও একজন বেকার হবে শিক্ষিত, এমন পর্যায়ে আসতে পারে। এমনকি আপনার ওই ছেলেটাও লেখাপড়া শেষ করে হলেও এই গার্মেন্টসে ঢোকা লাগবে। তো ভবিষ্যৎ কি? আপনার ভবিষ্যৎ আপনি যদি তৈরি না করেন, আপনার ছেলের ভবিষ্যৎ আপনি তৈরি করে দিতে পারেন। আসুন আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ তৈরি করি, আমার সন্তানাদির ভবিষ্যৎ তৈরি করি। চলুন দেখি সেটা কিভাবে। আসলে আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, 15-20 বছর চাকরি করি এমন লোক রয়েছে, আর 1 বছর 2 বছর চাকরি করে যা করা লাগবে না এই চিন্তা মাথা থেকে অলরেডি ফেলে দিচ্ছে। কারণ যখন আপনার চাকরির বয়স ছিল 2 বছর, তখন মনে করছেন আর 2 বছর বা 5 বছর চাকরি করে আপনি কিছু একটা করবেন, চাকরি ছেড়ে দেবেন। এভাবে করতে করতে কিন্তু 20 বছর 25 বছর 30 বছর পার করে দিচ্ছেন। আর এখন যারা নতুন ঢুকছেন তারাও ওই স্বপ্নের ভিতরে আছেন যে 2 বছর 5 বছর 10 বছর চাকরি করার পরে অন্য একটা ব্যবস্থা করবেন, করে সেখানে আপনি সেটেল হবেন। এটা সম্ভব না। আপনি পারবেন না, আমি পারি নাই, আমার চোখের দেখা কেউ পারে নাই। এই গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে এরা হলো গোলাম, এদেরকে গোলাম বানায় রাখছে। আর এর বাইরে যে আপনি কিছু করতে পারবেন না। আজ গার্মেন্টসের চাকরি পাওয়াটাও সোনার হরিণ। এখান থেকে বের হয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে এই কাজের ভিতর থেকে। এই চাকরি থাকা অবস্থায় আমরা কাজের মানুষ, কাজ করেই যেতে হবে। তবে কাজের কোনো নিশ্চয়তা নেই, চাকরির কোনো নিশ্চয়তা নেই। যদি এমন হতো যে আপনি আমৃত্যু পর্যন্ত, মরার আগ পর্যন্ত যে ফ্যাক্টরিতে আছেন ওই ফ্যাক্টরিতে থাকতে পারবেন, এরকম একটা যদি ভরসা থাকতো, তাহলে আজ আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগতো না। কিন্তু আপনার চাকরির কোনো গ্যারান্টি নেই। আপনি যদি 5 দিন অসুস্থ হয়ে বাড়ি যান, তাহলে দেখবেন যে আপনার চাকরি আছে কিনা জানেন না। আর যে কোনো প্রয়োজনে আপনি যদি বাড়ি যান, 10 দিন যদি অটোমেটিকলি আপনি অ্যাবসেন্ট করেন, তাহলে আপনার চাকরি থাকবে না। তাছাড়া অনেক ব্যবহার করে আপনাদের সাথে, এই ব্যবহারের কারণে কখনো কখনো মন চায় চাকরি ছেড়ে দিই, কিন্তু চাকরি ছেড়ে করবেন কি? এই জন্য অনেক অত্যাচার আমাদেরকে সহ্য করতে হয়, অনেক গালাগালি সহ্য করতে হয়। কারণ আপনি করবেন কি? আসলে কি আমরা কিছু করতে পারি? চাকরি সারা জীবন কি আমরা চাকরি করে যাবো? আমরা কি কিছু করতে পারবো না? আমরা কি গার্মেন্টস শ্রমিকরা চাকরির পাশাপাশি কিছু করতে পারি না? আসুন চেষ্টা করি। আমরা সকল গার্মেন্টস শ্রমিক যদি একটা প্ল্যাটফর্মে আসি, মানে আদান প্রদানের জন্য আমাদের একটা প্ল্যাটফর্মে যদি আসতে পারি। কথায় আছে বিন্দু বিন্দু জল যখন চারিদিক থেকে এসে এক জায়গায় জমা হয় তখন একটা বড় খাল হয়, তারপরে খাল ভরাট হয়ে যায়, তখন এটা নদীতে পরিণত হয়। এটা সম্ভব। আমরা যদি সকল গার্মেন্টস শ্রমিক একত্রে এক জায়গায় আসতে পারি, একমতে আসতে পারি যে আমরা চাকরির পাশাপাশি কিছু সঞ্চয় করব অথবা কিছু কার্যক্রম হাতে নেব, যার মাধ্যমে আমরা এক সময় যে অবসরে যাব অথবা আমরা নিজস্ব একটা কারখানা বানাই ফেলতে পারি। ধরুন আপনি একজন স্যাম্পলম্যান, আপনি সমস্ত কাজ জানেন। গার্মেন্টসে কিন্তু স্যাম্পলম্যান খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। স্যাম্পলম্যানের কোনো বিকল্প কিছু নেই, একজন কোয়ালিটির বিকল্প আছে। রাস্তা থেকে একজন বেকার লোক, শিক্ষিত লোক আপনার গার্মেন্টসে চাকরি দিয়ে দিচ্ছে, 1 সপ্তাহের ভিতর ভালো একজন কোয়ালিটি বানাই ফেলতে পারে কোম্পানি। একজন সুপারভাইজার, একজন অপারেটর থেকে একজন সুপারভাইজার 1 সপ্তাহ 1 মাস 2 মাস ট্রেনিং করালে ভালো একজন সুপারভাইজার করে ফেলা সম্ভব। একজন সুপারভাইজারকে 2 মাস 3 মাস ট্রেনিং করে ভালো একজন লাইন চিফ বানাই ফেলা সম্ভব। কিন্তু গার্মেন্টস সেক্টরে এমন একটা পদ আছে স্যাম্পল সেকশন, যারা স্যাম্পল ম্যান। এই স্যাম্পল ম্যান যে কোনো লোককে বানাই দিতে পারে না কোম্পানি। একজন স্যাম্পল ম্যান হইতে গেলে ওই স্যাম্পলেই হেল্পারি করা লাগে নিম্ন 2-3 বছর। আর স্যাম্পলে হেল্পার যে কোনো লোক হতে পারে না। সুইং এর একজন সুপারভাইজার পর্যায়ে সমতুল্য একজন লোক অথবা সিনিয়র অপারেটর, এই পর্যায়ের লোক স্যাম্পল সেকশনে এসে 2-3 বছর হেল্পারি করার পরেও একজন স্যাম্পল ম্যান হয়ে ওঠে না। সেই স্যাম্পল ম্যান নিজেরাই আমরা বুঝতে পারি না আমাদের মূল্য কি। মালিক ঠিকই জানে আপনার মূল্য কি, একজন স্যাম্পল ম্যানের মূল্য কি, কিন্তু আপনাকে আমাকে বুঝতে দেয় না। তো নিজেদের মূল্য নিজেদেরকেই বুঝতে হবে, তাহলে কিছু করা সম্ভব। আপনার মূল্য কোম্পানি দিবে না, আর আপনাকে বুঝতেও দিবে না যে আপনার মূল্য কত। আর সেটাই ঘটছে আমাদের সাথে। যেমন স্যাম্পল ম্যানের যারা চাকরি করি তাদেরকে স্টাফ নাম দিয়ে অনেক ডিউটি করায় না। স্টাফের ডিউটি হবে, ডিউটির কোনো সীমা নেই যেহেতু স্টাফ। তো আপনাকে স্টাফ বানায় রাখছে শুধু ডিউটিটা করায় নেওয়ার জন্য, আর কোনো সুযোগ সুবিধা আপনি স্টাফ হিসেবে পাবেন না। মানে ছাগলের 3 নাম্বার বাচ্চা হিসেবে আপনি আছেন স্টাফ নামে। এর সাথে আবার লাইন সিপও জড়িত, সুপারভাইজারে জড়িত। আমরা এই স্যাম্পল ম্যান যারা আছি, এই স্যাম্পল ম্যান গুলা যদি এক কাতারে আসতে পারি, এক মতে আসতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাই একটা কারখানা গড়ে তুলতে পারি। যদি গার্মেন্টস এর সকল স্যাম্পলম্যান গুলা একতাবদ্ধ হতে পারি, এক কাতারে আসতে পারি, তাহলে অনেক কিছু করা সম্ভব। আমরা একটা কারখানা করে ফেলতে পারি। তো মূল বিষয় হলো আগে একতা।
তো একতা হতে হবে কিভাবে? একতা হওয়ার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, সেখানে প্রায় 500 জন সদস্য আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। ইনশাল্লাহ আরো লোক এখানে অ্যাড হবেন আশা করছি। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে 500 জন লোক আছে, এখানে আমার জানা মতে নিম্ন 300 জন লোক আছেন, সকলেই স্যাম্পল ম্যান। এই 300 জন স্যাম্পল ম্যানের ভিতরে 500 জন যদি লাইন চিফ আছেন, লাইন চিফ, কোয়ালিটি কন্ট্রোলার, এমনকি প্যাটার্ন মাস্টার, এমনকি মার্চেন্ডাইজারও আছেন, এমনকি আপনার বাইং হাউসেরও লোক জড়িত আছেন। কিন্তু 300 জন লোক অলরেডি আমার জানা মতে, আমার পরিচিত 300 জন লোক আছেন, সবাই স্যাম্পল ম্যান। একজন স্যাম্পল ম্যানের কিন্তু আর 10 জন স্যাম্পল ম্যানের সাথে সম্পর্ক থাকে। তো এই 300 জন স্যাম্পল ম্যান যদি 10 জন করে অ্যাড করায়, 10 জন ফ্রেন্ড মানে স্যাম্পল ম্যান ফ্রেন্ডকে অ্যাড করায়, তাহলে দেখবেন এখানে 3000 লোক অ্যাড হয়ে গেছে। 3000 স্যাম্পল ম্যান যখন আমরা একটা গ্রুপে আসতে পারবো, আদান প্রদান করবো, মত বিনিময় করবো, তখন এখান থেকে নিম্ন 100 জন স্যাম্পল ম্যান সিদ্ধান্তে পৌঁছাবে যে আমরা ইচ্ছা করলেই 100টা মেশিন 100 জনে কিনে একটা ফ্লোরে শিফটিং হতে পারি। আচ্ছা বাদ দিলাম 100 জন, একটা কারখানা করতে 100 জন স্যাম্পল ম্যান লাগে না। একটা কারখানা, একটা লাইন চালু করতে 50টা মেশিন যথেষ্ট। তো 300 জন স্যাম্পল ম্যানের ভিতরে আমরা যদি 50 জন স্যাম্পল ম্যান 50টা মেশিন নিয়ে যে কোনো মুহূর্তে আমরা যদি যে কোনো একটা ফ্লোর কম দামের ভিতরে, কম মূল্যের ভিতরে একটা ফ্লোর ভাড়া নিয়ে সেখানে শিফটিং করি, 50টা মেশিন দেখে আপনি কি মনে করেন আপনাকে অর্ডার দিবে না? আচ্ছা অর্ডার দিবে না, ধরেন অর্ডার নাই, আপনি 50টা মেশিন নিয়ে যদি এক জায়গা হন, আপনি যে স্যাম্পল ম্যান, আপনি কি নিজস্ব কাজ করতে পারেন না? বাজারে দেখবেন মশারি বিক্রি হয়, আপনি কি মশারি সেলাই করতে পারেন না? আচ্ছা যে মশারি সেলাই করে সে কি তার পরিবার চালাচ্ছে না? মশারি সেলাই করে কি আপনার পরিবার চালানো সম্ভব না? আসলে মশারি যে সেলাই করতেছে, আপনি যে গার্মেন্টসে চাকরি করে 25,000 টাকা বেতন পান বা 30,000 টাকা বেতন পান, দেখবেন একজন মশারি যে সেলাই করে সে যেভাবে ফ্যামিলি চালাচ্ছে, পরিবার চালাচ্ছে, আপনার থেকে ভালো চলতেছে তার জীবন। আপনি একজন 25,000 30,000 টাকা বেতন পাওয়ার পরেও তার জীবন ভালো চলতেছে। অতএব এটাই ধরে নেওয়া যায় যে একজন মশারি যে সেলাই করে সেও খুব ভালো আছে। আচ্ছা মশারি দিলাম, মশারির কথা বাদ, পাঞ্জাবি, আপনার ফতুয়া, আপনার বোরকা, আপনার নাইট ড্রেস, আপনার ভালো ভালো লেডিস আইটেমের যেগুলা আপনার থ্রি পিস, এগুলা সেলাই করতে পারি। আমরা যদি নিজেরা নিজেদের একটা ব্র্যান্ড বানাই, নিজেরা একটা ব্র্যান্ড তৈরি করি, একটা প্রোডাক্ট তৈরি করি, সেটা হতে পারে জ্যাকেট, সেটা হতে পারে ব্লেজার, সেটা হতে পারে কোটি, সেটা হতে পারে রেডিমেড পাঞ্জাবি, সেটা হতে পারে অনেক কিছু, অনেক বললে অনেক কিছু করা যায়। আর আমরা সবগুলো দক্ষ লোক, স্যাম্পল ম্যানের সবগুলো দক্ষ লোক, আমরা সবকিছু করতে পারি। কিন্তু বিষয় হয়ে দাঁড়াচ্ছে অনেকের মনে ভয়, এতগুলা লোক, এতগুলা নিয়ে এত মেশিন কিনে কিভাবে করা সম্ভব, কার টাকা কে নিবে, একতাবদ্ধ হয়ে আমরা টাকাগুলো জোগাড় করবো কিভাবে? তাই তো চলেন দেখি কিভাবে আমরা করতে পারি। যে কোনো কাজ করতে গেলে দেখেন বিশ্বাসের দরকার হয়। আর যেহেতু এটা অনলাইনের ব্যাপার স্যাপার, একজন আরেকজনের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের গ্রুপের মাধ্যমে, এখানে কেউ কাউকে বিশ্বাস করাটা মুশকিল। তো আমরা কি করতে পারি? প্রথমত আমরা এই গ্রুপের মাধ্যমে 2 মাস 4 মাস 6 মাসের ভিতরে আমরা প্রত্যেকটা স্যাম্পল ম্যান একটা একটা করে মেশিন কিনবো। যার যার মেশিন, মানে টাকা, আপনার টাকা কোথাও কাউকে দেওয়া লাগবে না, মানে 10 জনের টাকা এক জায়গায় করা লাগবে না। আপনারা 10 জন লোক, 20 জন লোক, 50 জন লোক মেশিন কিনেন, ঘরে মেশিন কিনেন, মেশিন কিনে আবার উঠাই রাখা লাগবে না। আপনি মেশিন কিনেন, কিনে 3 পিস সেলাই করা শুরু করেন, আপনি মশারি সেলাই করা শুরু করেন, আপনি একটা কোটি কোটি বানান, ঈদের সময় আগে পাঞ্জাবি বানান, শীতের সময় আসতেছে, শীতের আগে আপনি জ্যাকেট তৈরি করেন, রেইনকোট তৈরি করেন বৃষ্টির সময়। এরকম অনেক বুদ্ধি মাথায় আসে তবে। তো এই মেশিনটা আপনার অপচয় হচ্ছে না। আপনি ভালো একটা মেশিন কিনে যে মেশিনটা আপনি কারখানায় চালাবেন, সেই মেশিনটা আপনি আপাতত আগে ঘরে ব্যবহার করেন। আর যোগাযোগ রাখেন গ্রুপে যে আমি একটা মেশিন কিনছি, আর কে কিনছে, আর কে কিনছে, এরকম যোগাযোগ রাখেন। নিজেদের ভিতরে যোগাযোগ রাখতে রাখতে যখন দেখবো আমরা যে অলরেডি আমাদের গ্রুপে 50 জন লোকের 50টা মেশিন আছে, তখন আমরা সিদ্ধান্ত নেব। আর এর ভিতরে আমরা অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করবো, যেমন এই যেগুলোর নাম বললাম, এই প্রোডাক্টগুলো ঘরে বসে আমরা তৈরি করা শুরু করবো এবং গ্রুপের মাধ্যমে বিক্রি শুরু করবো। এবং আমাদের অনেক পার্টিগুলার কাছেও আমরা মাল সেল করা শুরু করে দেবো। এক পর্যায়ে আমরা যখন 50 জন লোক হয়ে যাবো মেশিন ম্যান, তখন আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে 50 জন লোক আমরা যে কোনো একটা কম দামের ভিতরে একটা ফ্ল্যাট একটা ভাড়া নিয়ে সেখানে আমরা শিফটিং করে সেখানে আমরা ওখানে খাবো, থাকা খাওয়ার ব্যবস্থা ওখানেই থাকবে, ঠিক আছে। এবং কর্ম আমরা ওখানে ডিউটি করবো, সকাল 8টা থেকে রাত 10টা হতে পারে, 12টা হতে পারে, আবার মানে নিজেদের ডিউটি নিজেরা করবো। সেখানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা কোনো বিষয় না। আবার যখন করবো না তখন করবো না, এরকম স্বাধীনভাবে আমরা কাজ করতে পারি। এরকম কাজ করতে করতে যখন 50 জন লোকের মেশিন এক জায়গায় আনতে পারবো, তখন 50টা লোকের কাজ করতে গেলে একটা 2টা ওভারলোক লাগতে পারে। এগুলা টাকা হয়তো যখন আমরা এক ব্যবসায় আসে দেবো, তখন হয়তো কিছু টাকা সবাই একত্রে করে ফ্লোর ভাড়াটা, অথবা কিছু মেশিন লাগবে, আয়রন মেশিন, তারপরে কাটিং টেবিল, তারপর আপনার কিছু ওভারলোক, এগুলো আমরা সে সময় সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলবো। তো
তখন আমাদেরকে অনেক লোক দেখবেন আমাদের এখানে স্যাম্পলের অর্ডার দিবে, অনেক বাইং হাউস আমাদের এখানে স্যাম্পলের অর্ডার দিবে, স্যাম্পল চালাতে পারবো, অথবা আমরা নিজেরা নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করে বাজারে অনেক প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবো, এমনকি আমাদের প্রোডাক্টগুলো ইন্ডিয়াও যেতে পারে, এরকম অনেক কিছু করা সম্ভব। আর এইটার মাধ্যমে আপনার সারা জীবনের একটা রুটি রুজির ইনকামের একটা মাধ্যম হতে পারে। আপনার গার্মেন্টসের চাকরি 40 বছরের পরে থাকবে না, আপনার গার্মেন্টসের চাকরি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কিন্তু যদি আপনি এটা প্রতিষ্ঠিত করতে পারেন, নিজের কর্মস্থান নিজে তৈরি করতে পারেন, ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনি এখানে কর্ম করতে পারবেন, কোনো বয়সের সীমাবদ্ধতা থাকবে না। এমনকি আপনার ছেলে চাকরির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরা লাগবে না। কাঠমিস্ত্রির ছেলে যেমন কাঠমিস্ত্রি হয়, রাজমিস্ত্রির ছেলে রাজমিস্ত্রি হয়, আপনি গার্মেন্টস শ্রমিক, আপনার ছেলে জজ ব্যারিস্টার হবে না, আপনার ছেলে না পারবে জজ ব্যারিস্টার হতে, আবার এমন সময় আসবে না পারবে ওই গার্মেন্টসে চাকরি নিতে। কিন্তু যদি আপনি একটা কারখানা বানান, সেখানে কারখানায় কাজ করতে পারবে, এমনকি যদি কিছু টাকা জমায় তাকে একটা শোরুম বানাই দেন, আমাদের এই কারখানার প্রোডাক্ট, আমাদের নিজস্ব ব্র্যান্ডের মাল আপনি আপনার এলাকায় আপনার ছেলেকে দিয়ে একটা শোরুমে বসাই দিতে পারেন। যার যার এলাকায় যার যার সন্তানকে আমরা নিজস্ব ব্র্যান্ডের মালগুলা শোরুম করে রাখতে পারি, হতে পারে আপনার আমার সন্তানদের একটা ভবিষ্যৎ। সেই লক্ষ্য সামনে রেখে আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, যত স্যাম্পলম্যান গুলো আমরা আছি, সকল স্যাম্পলম্যান গুলা যদি এক কাতারে আসতে পারি, একত্রে হতে পারি, আমরা যদি সিদ্ধান্ত নিই যে একজন একটা মেশিন কিনবো, তাহলে মেশিন কিন্তু লস হবে না। একজন স্যাম্পলম্যান মেশিন ঘরে রাখলে তার মেশিন এর মূল্য উঠে যাবে 6 মাস 1 বছরে, কারণ একজন স্যাম্পলম্যান সমস্ত কাজ জানে। সে যদি যেখানে ভাড়া থাকে, যে বাসায় থাকে, তার আশেপাশের কাজগুলা নিয়ে করে, যেমন আপনার থ্রি পিস, আবার আপনার পাঞ্জাবি, এমনকি জ্যাকেট, শীতের সময় জ্যাকেট, মানে যদি থ্রি পিসও সেলাই করে, তবুও তার মেশিনটা বিফলে যাবে না, এই মেশিনটা কাজে লাগবে। তো একজন স্যাম্পলম্যান যদি একটা মেশিন কিনে ঘরে রাখি, এইভাবে মেশিন কিনে রাখতে রাখতে যদি আমরা প্রত্যেকটা স্যাম্পলম্যান একটা করে মেশিন কিনে ঘরে কাজে লাগাই, এক সময় যায় দেখবেন আমরা যখন এই স্যাম্পলম্যান গুলা একটা প্ল্যাটফর্মে আসবো, একজন একজনের সাথে যোগাযোগ থাকবে যে আমরা আসুন দেখি কিভাবে আমরা স্যাম্পলম্যান গুলা আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। আচ্ছা, তো তাই বলবো আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলকে অ্যাড করেন। এখানে অনেক লাইন চিপ থাকবে, অনেক ইনচার্জ আছে, আমাদের এখানে অনেক ফলোয়ার ইনচার্জ আছে আমাদের গ্রুপে। তাদের কাজ কি? তারা ইচ্ছা করলে এখানে ইনভেস্ট করে আমাদের অর্ডার করাইতে পারে। যেমন মনে করেন অনেক কন্ট্রাক্টর আছে বঙ্গ মার্কেটের বিভিন্ন জায়গা, তারা কিন্তু ছোট ছোট কারখানায় নিজস্ব ডিজাইনের অর্ডার গুলা কাজ করায়, নিজে কাপড় কিনে দেয়, সুতা কিনে দেয়, দিয়ে কারখানায় অর্ডার করায় ওই মালগুলা নিয়ে সে স্টক লট করে পরে সিজনে বিক্রি করে। তো যারা বসেরা আছেন আমাদের গ্রুপে, লাইন চিপ সুপারভাইজার, ইনচার্জ, মার্চেন্ডাইজার, তারা এখানে ইনভেস্ট করে নিজস্ব কাপড় কিনে এনে আমাদের কাছে অর্ডার করাতে পারেন, এবং আপনারাও একটা ভবিষ্যৎ করতে পারবেন, আপনার একটা ব্যবসায়ী হয়ে যেতে পারেন।